ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्त वृंदे श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। गत क्लासे आमरा श्रवण करलाम किभाबे भद्रकाली सह्य करेन ना जखन उनार भक्तरा कोनो वैष्णव के आघात करते चान। अनेक प्रकार वैष्णव अपराध आछे एबं सबचाइते भयानक स्तर वैष्णव अपराधेर हच्छे जे कोनो वैष्णव के प्रहार करा बा ताके हत्या करा। একটি হচ্ছে মা তার ছোট্ট বাচ্চাকে
বোঝানোর জন্য, শাসন করার জন্য হয়তো হালকা করে একটা চট্টর মারছে, সেটা একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে নিজের রাগ অপরের উপরে প্রহারের মাধ্যমে নিজের রাগটাকে উজাড় করে দিচ্ছে, ওইভাবে রাগ কমানোর চেষ্টা করছে অপরকে প্রহার করে। বিশেষ করে সে যদি ভক্ত হয়, এই ভয়ানক অপরাধ। এবং ওই যে দস্যু, সে ভাবছে যে জড়ভরতকে যদি আমি নরবলি দেই মায়ের সামনে, মা আমার প্রতি কত প্রসন্ন হবে। কিন্তু দস্যুরা যখন এই কাজটি যখন করতে গেল, ভদ্রকালী সেই বিগ্রহ থেকে বেরিয়ে এসে সেই খড়গ নিয়ে, সেই অস্ত্র নিয়ে যারা মারতে চেয়েছিলেন তাদেরকে নিজে হত্যা করলেন। কমপক্ষে বৈষ্ণব সমাজে আমরা যেন এটা থেকে সাবধান থাকি, কারো গায়ে যেন হাত না তুলি। বিশেষ করে কারো গায়ে তো হাত তোলা উচিত না, বিশেষ করে যারা ভক্ত। আমরা বুঝতে পারি না যে এই যে কি ভয়ানক অপরাধ এটা। দুর্ভাগ্যবশত আমরা কখনো কখনো বৈষ্ণব সমাজেও আমরা শুনি, এ তাকে প্রহার করেছে, একে প্রহার করেছে। প্রহার করার কোনো অধিকার আমাদের নেই। আবার বলছি, পিতা মাতা ছোট্ট ছোট বাচ্চাকে শাসন করার জন্য হয়তো কখনো কান মলে দেয় বা হালকা করে একটু শাসন করে চট্টর মেরে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইভাবে কারোকে প্রহার করা উচিত না। আমি একবার আমার পরমারাধ্য গুরুদেব সুষমা জয়পতাকা স্বামী গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম করোনার সময় এই ক্লাসে। বললাম, গুরু মহারাজ, স্বামী এবং স্ত্রী উভয় যদি আপনার শিষ্য হয় এবং একজন যদি আরেকজনকে প্রহার করে, এটা কি বৈষ্ণব অপরাধ? এবং তারা ভগবত ভক্তিতে কি করে উন্নতি সাধন করবে, ভগবত ধামে যাবে কি করে? তারপরে আমি বলেছিলাম যে গুরু মহারাজ, এরকম প্রহার করা হচ্ছে যে প্রহার করে হসপিটালে পাঠাতে হচ্ছে, এরকম বলেছি। এই কারণে, কারণ ওই সময়ে আমার কাছে বাস্তব কিছু কিছু ঘটনা আমাকে বলা হয়েছিল। তা আমি ভাবলাম তো গুরুদেবই বলতে পারেন, আমার বললে তো সেরকম কেউ কিছু গুরুত্ব দেবে না। তো আমি সবার সামনেই আমি জিজ্ঞেস করেছিলাম। ওটা যদি সার্চ করা হয় নিশ্চয় ওটা থাকবে, ইউটিউবে থাকবে, গুরু মহারাজের চ্যানেলে থাকবে। আমি সরাসরি প্রশ্ন করছি। গুরু মহারাজ বললেন যে কেউ যদি এইভাবে প্রহার করে তাহলে ভগবত ধামে যাওয়ার প্রশ্ন কি করে উঠে, এরকম বললেন। আমরা ভদ্রকালীকে নিয়ে আলোচনা করছি, কিন্তু বাস্তব হওয়া উচিত। বাস্তবতাটা হচ্ছে কি, কখনো কখনো আমাদের বৈষ্ণব সমাজে ভুলবশত মাঝে মাঝে এই স্বভাব চলে আসে এবং তখন প্রহার করে। এটা একদম ঠিক না। যাই হোক, জড়ভরত কিন্তু এটা দেখেছেন যে ভদ্রকালী কি করে ওনার সামনে প্রকাশ হয়ে যারা ওনাকে হত্যা করতে চাইছিলেন তাদেরকে হত্যা করেছে ভদ্রকালী। এবং উনি তো পুরো উদাস, অবধূত।
কোনোভাবে উনি বিভ্রান্ত হতে চাননি, কোনোভাবে না। ওখান থেকে উনি চলে গেলেন। উনি ওনার মতো করে চলাফেরা করছেন। আমরা শুনেছি উনি কেমন চলাফেরা করে, উন্মাদের মতো, পাগলের মতো। আর উনি এই জন্য ওরকম আচরণ করছিলেন যাতে কেউ ওনাকে এসে কোনোভাবে ওনার সাথে কথা না বলে। সবাই যেন ভাবে পাগলের সাথে কথা বলে কোনো লাভ নেই। এবং উনি ওইভাবেই ভগবত ভক্তিতে উন্নতি করতে চাইছিলেন। যাই হোক, উনি পথ দিয়ে চলছেন। সেই সময় সিন্ধু সৌবরীর রাজা রহুগণ উনি পালকিতে করে যাচ্ছিলেন। তো মহারাজ রহুগণ যখন পালকিতে করে যাচ্ছিলেন এবং পালকিতে যেতে যেতে ইচ্ছুমতি নদীর তীরে উপস্থিত হলেন। তো যারা ওনাকে বয়ে নিয়ে যাচ্ছিলেন পালকিতে করে, তারা ভাবলেন যে আরেকজন হলে মনে হয় ভালো হয়, কারণ এই বয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টকর। সেরকম একটা দেখতে একটু স্ট্রং, শারীরিকভাবে স্ট্রং হবে, ওরকম একজন হলে ভালো হয়। উপযুক্ত ব্যক্তি খুঁজতে খুঁজতে কোনো না কোনোভাবে ওরা জড়ভরতের সামনে চলে এসেছে। তো যখন জড়ভরতের সামনে চলে এসেছে, কোনো না কোনোভাবে এদের মনে হয়েছে এ হচ্ছে উপযুক্ত ব্যক্তি। এই তুমি আসো, তুমি রাজাকে বইবে, পালকিতে আমাদেরকে সাহায্য করো। কিন্তু পুরো উদাসীন, ঠিক আছে, কথা বলে কোনো লাভ নেই, ধরে নিয়ে গেছে ওনাকে। উনিও চলে গেছে ওনাদের সাথে। তাকে বলপূর্বক শিবিকা বহনের কাজে নিযুক্ত করেছিল, বলপূর্বক তাকে নিয়ে গেছে। এখন জড়ভরত তো এরকম কাজ আগে করেনি, কারোকে পালকিতে বয়ে নিয়ে যাবে। তো ব্রাহ্মণ, সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের উনি, মহাভাগবত উনি। বিশেষ কারণে উনি লোকদের সাথে মিশছে না। তো এখন যারা পালকিতে বয়, দেখবেন একটা ছন্দ আছে। দেখেছেন মিলিটারি কিরকম হাঁটে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, একটা ছন্দ আছে একটা। তো যারা পালকিতে চলে তাদের একটা ছন্দ আছে, একজন আসতে যাচ্ছে, একজন দৌড়াচ্ছে, তাহলে যিনি পালকিতে বসেন তার কিন্তু অবস্থা খারাপ, আর যারা বইছে তাদেরও অবস্থা খারাপ। আর ইনি তো মহারাজ রহুগণা, যারা বইছে তারা হাইলি ট্রেন্ড, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কোন স্পিডে যাবে, কিভাবে তাদের এই যে রিদম, যে তালটা, কোন তালে তারা হাঁটবে, কত স্পিডে হাঁটবে, কোন গতিতে হাঁটবে, সব তো ওইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে। তো অদ্ভুতভাবে এই যে জড়ভরতকে যে নিয়ে গেল, তাকে তো সেরকম করে প্রশিক্ষণ দেওয়া হয়নি, শুধু বলা যায় তুমি বহ, জোর করে। উনি মহাভাগবত, ভগবানের শুদ্ধ ভক্ত, যে যা বলছে করছে। ওনাকে মনে আছে কিছুদিন আগে নরবলি দিতে নিয়ে গেছে, উনি কিন্তু প্রতিবাদ করেনি। আমাকে মারবে, আমাকে এই লেবারের মতো পরিশ্রম করাবে, তো করা। এইটা হচ্ছে ওনার মনোভাব। তো উনাকে যখন বইতে দেওয়া হয়েছে, উনি তখন দেখছে যে রাস্তায় কোনো পিঁপড়া আছে কিনা বা কোনো পোকামাকড় আছে কিনা, যার দ্বারা উনি চাইছে না ওনার জন্য কোনো কীট পতঙ্গের কোনোভাবে কোনো ক্ষতি হয়। এই জন্যই ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, স্থিতা প্রাজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতাধি কিম প্রভাসেত কিমসীত ব্রজেতকে। হে প্রভু, আপনি যে ভগবানের ভক্তদের কথা বলছেন,
এদের চালচলন কেমন, এদের ব্যবহার কেমন, এরা কেমন ভাষায় কথা বলে, এরা তার মানে ভক্তের আচরণ কেমন। একজন ভক্তের অন্যতম আচরণ হচ্ছে সে কারুকে কষ্ট দেয় না, এমনকি পশু পাখিকেও, কীট পতঙ্গকেও কোনোভাবে কষ্ট দেয় না। মায়াপুরে একটা কাহিনী আছে, প্রভুপাদের গুরু মহারাজ একটি লীলা বলেন, যেটা হচ্ছে ক্যানাডাতে, টরন্টোতে যেটা হয়েছিল। প্রভুপাদের এরকম একটা দুটো কাহিনী আছে যেখানে প্রভুপাদ একটি কীটকে বা একটি পোকাকে দেখছেন আর ও ঠিক মতো খেতে পাচ্ছে না। প্রভুপাদ বললেন, এই পোকাটাকে নিয়ে গাছের পাতায় দিয়ে দাও। আরেকবার গুরু মহারাজ বলছিলেন, একটি পোকা নিয়ে প্রভুপাদ ঘরের ভিতরে ছিল, বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে প্রভুপাদ বলছে, এখন সারা পৃথিবী তোমার, তুমি নিজের মতো করে থাকো। মানে এখানে বসে কষ্ট পাচ্ছ, আমি তোমাকে ছেড়ে দিলাম, সারা পৃথিবী তোমার। এইখানে জড় ভরতের চিন্তা হচ্ছে, আমি রাজাকে বইছি, কিন্তু রাজাকে বইতে গিয়ে যেন আমি হচ্ছে অযথা, আমি যেন কোনো পিঁপড়ে বা কোনো কীট পতঙ্গকে যেন আমি না হত্যা করি। তো যদি যখনই দেখছে কোনো পোকামাকড় আছে বা পিঁপড়ে আছে, লাফিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, লাফাচ্ছে বা কখনো কখনো একটু আস্তে হয়ে যাচ্ছে, অন্যরা তো একটা স্পিডে চলছে, আর জড় ভরত কখনো লাফাচ্ছে, কখনো আস্তে হয়ে যাচ্ছে, এরকম। তো এইখানে প্রভুপাদ বলছেন, আচ্ছা, যখন এইভাবে যখন ঠিকমতো আন্দোলিত হচ্ছিল, তো তখন রাজা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করছে, তোমরা এইভাবে আমাকে কেন বহন করছো? তোমরা ঠিক করে আমাকে বয়ে নিয়ে যাচ্ছ না, কেন এরকম করছো তোমরা? প্রভুপাদ তাৎপর্য বলছেন, জড় ভরতকে যদিও জোর করে শিবিকা বহন করতে বাধ্য করা হয়েছিল, তবুও তিনি পথের পিপীলিকাদের প্রতি তার সহানুভূতি ত্যাগ করেননি। ভগবত ভক্ত অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতিতে থাকলেও তার ভক্তি এবং অনুকূল কার্যের কথা ভুলে যান না। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ ছিল প্রভুপাদের, যে একজন ভক্ত কখনো কোনো পরিস্থিতিতে তার যে ভক্তি জীবনের যে সমস্ত সেবা ভুলে যান না। আপনারা নিশ্চয়ই গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের একটি ভিডিও দেখেছেন, না? যেখানে গোপালকৃষ্ণ মহারাজ শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে, উনি আরতি করছে। কালকের আমি গুরু মহারাজের কাছে গিয়েছিলাম কিছু রিপোর্ট দিতে গুরু মহারাজকে। তো অনেকক্ষণ ছিলাম গুরু মহারাজের সাথে। তো গুরু মহারাজ জপ নিয়ে বলছিলেন। গুরু মহারাজ বলছিলেন যে কিভাবে সবসময় চেষ্টা করেন জপ করার জন্য। দেখবেন গুরু মহারাজের যখন উনি বসে থাকেন, তখন একটা সাইকেলের মতো এরকম থাকে একটা, তো ওটা আস্তে আস্তে করা হয়। তো যখনই একবার এরকম করে, গুরু মহারাজ একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, কখনো জোরে জোরে, কখনো মনে মনে, একটি পদক্ষেপ নেবে তো জপ করবে। প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন উপায়ে গুরু মহারাজ জপ করেন। তো ওনার সেবক তখন গুরু মহারাজের সামনেই আমাকে বলছে যে, প্রভু, গুরু মহারাজ প্রত্যেক দিন কমপক্ষে 25 মালা জপ করে, প্রত্যেক দিন, উইদাউট ফেল, প্রত্যেক দিন। আর গুরু মহারাজ নামের প্রতি ওনার যে রতি এবং আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন গুরু মহারাজের শারীরিক যা অবস্থা, তা সত্ত্বেও এই যে নিয়মিত প্রায় 25 মালা করে জপ করা, সেই উনি যখন
মিটিংয়ে বসে থাকেন বা যখনই উনি বলছেন, যখন আমি কথা আমাকে বলতে হয় তখন তো আমি জব করতে পারি না, তখন তো আমাকে কথা বলতে হয়। কিন্তু যখনই কোনো না কোনো সুযোগ যদি আমি পাই, যদি 1 মিনিটও আমি যদি পাই, গুরু মহারাজ জব করে। সে 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক, 4 বার হোক, নিরন্তর। এ হচ্ছে ভগবানের সত্য ভক্তদের স্বভাব। এবং যখন কোনো কথা বলেন সেটা প্রভুপাদের সন্তুষ্ট বিধানের জন্য, সেবা উপলক্ষে ওনার কোনো কথা। আর একটা জিনিস, আমি জাস্ট গুরু মহারাজকে রিপোর্ট দিচ্ছিলাম, কারণ আমি অনেকদিন পরে মায়াপুরে আসলাম। তো পশ্চিমবাংলায়, বিহারে কোথায় কোথায় গিয়েছিলাম। এবারে রথের সময় আমি অনেক জেলাতে গিয়েছিলাম। সব জেলা ধরে ধরে আমি গুরু মহারাজকে রিপোর্ট দিচ্ছিলাম। তো যখন নর্থ বেঙ্গল, আমি আলিপুরদুয়ারে এবারে গিয়েছিলাম। তো আলিপুরদুয়ারের কথা গুরু মহারাজকে বলছিলাম। গুরু মহারাজের যে মনোভাব যেটা আমি দেখলাম, উনি চাইছে কোনো না কোনোভাবে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মানুষের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে যাক। কোনো না কোনোভাবে মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুক, কোনো না কোনোভাবে মানুষ নামের আশ্রয় গ্রহণ করুক। এবং সেই জন্য আমাদের যা যা করার দরকার তোমরা করো। এইটা আছে গুরু মহারাজের মনোভাব। তো আমি গুরু মহারাজকে বলছিলাম যে গুরু মহারাজ, আমরা চেষ্টা করছি আপনার আশীর্বাদে বিহার এবং ঝাড়খণ্ডে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমরা প্রত্যেকটি জেলায় ইসকনের একটি সুন্দর সেন্টার করব। অনেকগুলো জেলাতে হয়ে গেছে, আর কিছু জেলা বাকি আছে। 2-3 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ জেলায়, সব জেলায়, বিহার এবং ঝাড়খণ্ডে আমরা সেন্টার করব। পশ্চিমবাংলার কথা যখন আসলো, আমি বললাম যে কোন কোন জেলাতে আছে এবং এখনও পর্যন্ত কোন কোন জেলাতে আমরা সেরকম কিছু করে উঠতে পারিনি। তো গুরু মহারাজের বক্তব্যটা হচ্ছে, মন্দির পরিকাঠামো হওয়া উচিত মানুষের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দেওয়া, এবং তারা যাতে নামের আশ্রয় গ্রহণ করতে পারে। কোনো অবস্থাতে একজন ভগবানের শুদ্ধ ভক্ত তার ভক্তি অনুকূল কার্যের কথা কখনো ভুলে যান না। প্রভুপাদ তাৎপর্য বলেন, একজন ভক্তের জীবনে সে যতই উন্নত ভক্ত হোক না কেন, কখনো কখনো বাহ্যিকভাবে বিভিন্ন প্রতিকূলতা আসে। যেমন শারীরিক প্রতিকূলতা, বয়সজনিত কারণে, রোগের জন্য, ইত্যাদি ইত্যাদি। আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক ক্লেশ, জড়জগতের স্বভাব। এই স্বভাবকে আমি আর আপনি পাল্টাতে পারবো না, ভগবানের সৃষ্টি এরকম। কিন্তু একজন উন্নত ভক্ত সে এই সমস্ত পরিস্থিতির মধ্যে কিভাবে শান্ত থাকে, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, কি করে সহ্য করে, এবং কিভাবে কঠিন পরিস্থিতিতে আরো বেশি কৃষ্ণ ভাবনামৃত হয়, সেটা শিক্ষণীয় আমাদের জন্য। প্রহ্লাদ মহারাজকে দেখুন, ধ্রুব মহারাজকে দেখুন, পাণ্ডবগণকে দেখুন, হরিদাস ঠাকুরকে দেখুন, কি আদর্শ আমাদের কাছে। প্রভুপাদকে দেখুন। আর এখন আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের পরমারাধ্য গুরুদেব। গুরু মহারাজ এখন সপ্তাহে 3 বার করে ওনাকে ডায়ালিসিস দিতে হয়, 3 times a week। তা সত্ত্বেও গুরু মহারাজ যেভাবে ওনার প্রচার কার্যে অগণিত ভক্তকে অনুপ্রাণিত করছে, আমাদের কাছে আদর্শ, অকল্পনীয়। আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন, কোনো না কোনোভাবে ভগবানকে স্মরণ এবং বিশেষ করে নামের আশ্রয় যেন আমরা থাকি। তো রাজা জিজ্ঞাসা করছে, তোমরা আমাকে এইভাবে কেন বয়ে নিয়ে যাচ্ছ? এখন কার দোষ এটা? তো যারা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করছে তারা তো এই দোষ, তারা এই দায়টা নিতে চাইবে না, কারণ রাজা তো মৃত্যুদণ্ড দিতে পারে।
সঙ্গে সঙ্গে তারা বলছে না 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 মহারাজ ক্ষমা করবেন, এটা আমরা অবহেলা করছি না, কিন্তু এই যে নতুন যে ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে সে ঠিকমতো এটা করতে পারছে না। রাজা অত্যন্ত ক্রোধান্বিত হলেন, কেন এরকম হচ্ছে? তখন মহারাজ রহুগণ তিরস্কার করে, তুচ্ছ করে, মাঝে মাঝে এরকম হয় না, কেউ বাইরে থেকে পুরো জামা কাপড় কাদা করে নোংরা করে এসেছে, আর গৃহিণী বলছেন বাহ তুমি খুব সুন্দর করে এসছো, তো কত সুন্দর জামা তোমার, পরিষ্কার, মনে হচ্ছে একদম স্নান করে নতুন জামা পোশাক পরে তুমি ঘরে এসেছো, বাহ খুব সুন্দর। তো তার মানে কি সত্যিকারে কি সুন্দর, সত্যিকারে কি পরিষ্কার? না, তো নোংরা টোংরা করে একদম সব করে এসছে। সেই রকম মহারাজ রহুগণ জড়ভরতকে বললেন। সুদর্শন প্রভু পড়ুন 6 নম্বর, আস্তে আস্তে। রাজা রহুগণ জড়ভরতকে বলেছিলেন, আহা কি কষ্ট, ওহে ভাই, তুমি নিশ্চয়ই একাকী অনেকক্ষণ ধরে অনেক পথ এই শিবিকা বহন করে অত্যন্ত ক্লান্ত হয়েছ, আর তাছাড়া তোমার বার্ধক্যবশত তুমি অত্যন্ত পরিশ্রান্ত হয়েছ। হে সখে, তোমার শরীর তো দৃঢ় নয় এবং তুমিও তেমন বলবান নও, তোমার সঙ্গের বাহকেরা কি তোমার সঙ্গে সহযোগিতা করছে না? এইভাবে রাজা বক্রোক্তির দ্বারা জড়ভরতকে তিরস্কার করলেও জড়ভরত অভিমান শূন্যই ছিলেন। তিনি তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করার ফলে অবগত ছিলেন যে তিনি তার দেহ নন। তিনি স্থূল অথবা কৃশ ছিলেন না। পঞ্চমহাভূত এবং 3 সূক্ষ্ম উপাদানের সমন্বয়ে রচিত জড়পিণ্ডটির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। হস্ত পদ সমন্বিত জড়দেহটির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে তার চিন্ময় স্বরূপ অহম ব্রহ্মাস্মি উপলব্ধি করেছিলেন। তাই তিনি রাজার পরিহাসপূর্ণ তিরস্কারে বিচলিত হননি। নীরবে তিনি পূর্বের মতোই শিবিকা বহন করতে লাগলেন। তো রহুগণ বললেন তিরস্কার করে, পরিহাস করে, কিন্তু যেহেতু জড়ভরত দেহাত্মবুদ্ধি ছিল না, সেই জন্য উনি কিছু বলেননি। নীরবে উনি আগের মতো যেভাবে চলছিলেন ওইভাবেই চলতে লাগলেন। কীরকম? ওই লাফিয়ে কোনো পিঁপড়াকে দেখছে, একটু আস্তে একটু জোরে। তার মানে রহুগণের এই তিরস্কার বা এই পরিহাসপূর্ণ কথাগুলো কোনোভাবেই জড়ভরতকে প্রভাবিত করতে পারেনি। তো রাজা দেখছে আমি নিজে তিরস্কার করলাম, এত বড় সাহস, তুমি তবুও পরিবর্তন হচ্ছ না। রেগে গেছে। তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলছে, ওরে দুষ্ট, তুই কি করছিস? তখন আপনি তুমি থেকে হয়ে গেল তুই। রেগে গেছে, একদম রেগে গিয়ে তুই তুই করে বলছে, তুই কি জীবিত অবস্থায় মৃত নাকি? তুই জানিস না যে আমি তোর প্রভু? তুই আমার আদেশ অবজ্ঞা করছিস। তোর এই অবজ্ঞার ফলে আমি তোকে যমরাজের মতো দণ্ড দেব। আমি তোর উপযুক্ত শাস্তি বিধান করব, যাতে তুই প্রকৃতিস্থ হস। দম ক্রোধান্বিত হয়ে গেছে। কেন? কারণ আরাম করে যেতে পারছে না বলে রাজা। আমি রাজা আর তুমি আমার মতো করে চলছে না, তোমার এত বড় সাহস। জড়ভরত সাধারণত কিছু বলে না কারুকে। আমরা যে এতদিন ধরে জড়ভরতের কাহিনী শুনে আসছি, কোথাও কিন্তু
জড়ভরত একবারও কোনো কিছুর জন্য প্রতিবাদ করেনি। ওনার আত্মীয় স্বজন ওনাকে সারাদিন খাটিয়ে মাঠে ঘাটে খাটিয়ে মানে একদম নিম্ন স্তরের খাদ্য ওনাকে দিয়েছেন, কোনোদিন প্রতিবাদ করেনি। এখন এই কথা বলার পরে জড়ভরত ভাবলেন যে একে একটু প্রচার করি, একটু একে কিছু বলি, কারণ এ ভাবছে রাজা, কিছু বলার তো আমি বলি একটু। এটা বলে উনি শুরু করলেন। অচিন্তা লক্ষ্মী পড়ো 9 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, প্রণাম। মহান ব্রাহ্মণ জড়ভরত বললেন, হে বীর রাজা, আপনি যা বলছেন তা সত্য। প্রকৃতপক্ষে সেগুলি কেবল তিরস্কার বাক্য নয়, কারণ দেহটি হচ্ছে বাহক, ভার বহনকারী দেহটি আমার নয়, কারণ আমি হচ্ছি চিন্ময় আত্মা। আপনার উক্তিতে কোনো বিরোধ নেই, কারণ আমি দেহ থেকে ভিন্ন। আমি শিবিকা বাহক নই, এই দেহটি হচ্ছে বাহক। নিশ্চিতভাবে যে কথা আপনি বলেছেন, আমি এই শিবিকা বহনে পরিশ্রম করিনি, কারণ আমি এই দেহটি থেকে পৃথক। আপনি বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই। এই বাক্যটি তার পক্ষেই উপযুক্ত যে ব্যক্তি দেহ এবং আত্মার পার্থক্য জানে না। দেহ স্থূল অথবা কৃশ হতে পারে, কিন্তু কোনো বিজ্ঞ ব্যক্তি আত্মা সম্বন্ধে সেই কথা বলবে না। আত্মা স্থূল ও নয় অথবা কৃশও নয়। তাই আপনি যখন বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই, তা সত্য। অধিকন্তু এই ভ্রমণের উদ্দেশ্য এবং সেই গন্তব্যস্থলের পথ যদি আমার হতো, তাহলে আমার পক্ষে বহু অসুবিধা হতো। কিন্তু যেহেতু সেগুলি আমার সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে আমার দেহের সম্পর্কে, তাই তাতে মোটেই কোনো রকম অসুবিধা হয়নি। আমি ভাবছিলাম যে জড়ভরত ওনার দৃষ্টিভঙ্গি কীরকম। কেউ যদি আমাকে গালি দেয় আর আমি যদি ভাবি এ তো আমাকে গালি দিচ্ছে না, আমার দেহকে গালি দিচ্ছে, আমার কি যায় আসে, ও আমাকে অপমান করছে। উল্টো হতে পারে যে ও আমাকে সম্মান করছে, কি যায় আসে, দেহকে করছে। তো এইরকম যদি সবার মনোভাব থাকতো, এই পৃথিবীটা কেমন হতো? কোনো দ্বন্দ্ব থাকতো না। এরপরে প্রথম কয়েকটি শ্লোক উনি দেহ এবং আত্মার সম্বন্ধে উনি বুঝালেন জড়ভরত। তারপরেরটা 11 নম্বর শ্লোক দেখুন। রাধিকা 11 নম্বর শ্লোক পড়ো। আনমিউট করতে পারছো না? হ্যাঁ, হয়েছে। হে রাজন, আপনি অনর্থক আমাকে জীবন মৃত বলে অভিযোগ করেছেন। সেই সম্পর্কে আমি কেবল এই বলতে পারি যে এই জড় জগতের সবকিছুরই আদি এবং অন্ত রয়েছে। আর আপনি যে মনে করছেন আপনি রাজা ও প্রভু এবং তাই আমাকে আদেশ দেওয়ার চেষ্টা করছেন, সেটিও ঠিক নয়, কারণ এই সমস্ত পদগুলি অনিত্য। আজ আপনি রাজা এবং আমি আপনার ভৃত্য, কিন্তু কাল তার পরিবর্তন হতে পারে এবং আপনি ভৃত্যতে এবং আমি প্রভুতে পরিণত হতে পারি। এই সমস্ত অনিত্য পরিস্থিতিগুলি দৈবের দ্বারা সৃষ্টি হয়।
জড় ভরতের এই যে শিক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসকনের ইতিহাসে এইটি আমরা প্রায় দেখি কি, যে আজকের যিনি ইনচার্জ কালকে তিনি ইনচার্জ না, আজকে যিনি ইনচার্জ ছিলেন না কালকে তিনি ইনচার্জ। এবং আমি দেখেছি যে একজন ভক্ত সে একটা পদ পেয়েছে, তার তত্ত্বাবধানে বেশ কিছু ভক্ত রয়েছে। ভবিষ্যতে আমরা দেখলাম যারা তত্ত্বাবধানে ছিল তাদের মধ্যে একজন পদ পেয়েছে, যিনি পদে ছিলেন তিনি এখন ওনার আন্ডারে হয়ে গেছে, আবার কিছুদিন পরে আবার উল্টোও হয়েছে। এইটা থেকে আমরা শিক্ষা নিতে পারি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে নাই। এবং এইটা কিন্তু অনেকের থেকে শিক্ষা পাওয়া যায়। আমি এটা একটা ক্লাসে বলেছিলাম আমি যে আমি একজনকে চিনি, ড্রাইভার, মায়াপুরে একজন ড্রাইভার, এবং তাকে একজন ভক্ত বলছে যে তুমি নাকি ওই প্রভুর সম্বন্ধে কিছু বলেছ, একজন প্রভুর নাম করে বলছে, তুমি নাকি ওই প্রভুর সম্বন্ধে কিছু বলেছ। ড্রাইভার তখন বলছে, হরে কৃষ্ণ প্রভু, আমি একজন ড্রাইভার, আমি কোনো ভক্তর সম্বন্ধে কিছু বলি না, কারণ আপনাদের কোন ভক্ত যে কে কোন সময় আমার ইনচার্জ হবে আমি জানি না, সেই জন্য আমি কোনো প্রভুর সম্বন্ধে কোনো খারাপ কথা বলি না। কারণ ও ড্রাইভার কিন্তু মায়াপুরে আজ প্রায় 20 বছরের বেশি, 20-25 বছর হয়ে গেছে ও আছে, কিন্তু ও তো অনেক চেঞ্জ দেখেছে না। আজকের এই কত আমাদের প্রভুরা মানে বিভিন্ন পদের পরিবর্তন হতে থাকে, ও তো দেখছে। তো মায়াপুরের বাড়ি ওর, ধামবাসী, ছোটোবেলা থেকে এসব দেখছে। সেই জন্য বলছে আমি কোনো প্রভুর সম্বন্ধে কিছু বলি না, কারণ আমি যার সম্বন্ধে বলবো দেখা গেল আমি আজকে ওর সম্বন্ধে খারাপ বলে দিলাম, দেখা গেলো কালকে সে আমার ইনচার্জ হয়ে গেল, আমি কেন এই ঝুঁকি নিতে যাব? আমি কোনো ঝুঁকি নেই না। তো ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই কথাটা খুব ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছে এটা খুব বাস্তবসম্মত এবং এই মনোভাব আমাদের ভক্তি জীবনে সাহায্য করবে। কেন আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে যাব? দেখা গেল যার সাথে খারাপ ব্যবহার করেছেন তিনি আপনার কিচেনের ইনচার্জ হয়ে গেছে বা আপনার প্রেসিডেন্ট হয়ে গেছে, কোনো দরকার নেই। আপনার কাউন্সিলর হয়ে গেল, কিছু না কিছু আপনার শিক্ষক হয়ে গেল, কোনো দরকার নেই। রহুকানাকে জড়ভরত বলছে তুমি ভাবছো তুমি রাজা আমি প্রজা, এটাও তো হতে পারে যে পরে আমি রাজা তুমি প্রজা, এটাই তো বিধির বিধান। তুমি এই ভ্রম ত্যাগ করো। সুদেবী পড়ো 13 নম্বর। হে রাজন, আপনি বলেছেন ওরে উন্মত্ত মত্ত জড়, আমি তোকে দণ্ডদান করব, তাহলে তুই প্রকৃতিস্থ হবি। সেই সম্পর্কে আমি বলতে চাই যে জড় মুখ এবং বধিরের মতো অবস্থান করলেও আমি ব্রহ্মাত্মনিষ্ঠা লাভ করেছি। আমাকে দণ্ড দিয়ে আপনার কি লাভ হবে? আর আপনার অনুমান যদি ঠিক হয় এবং আমি যদি সত্যি সত্যি উন্মত্ত হই, তাহলে আমাকে দণ্ড দেওয়া সৃষ্টবস্তু পেষণ করার মতোই হবে। তার ফলে কোনো লাভ হবে না, কারণ উন্মত্ত ব্যক্তিকে দণ্ডদান করা হলেও তার উন্মত্ততার উপশম হয় না। তো কারণ আগে গালি দিয়েছে, তো
তো তখন জড়ভরত বলছে যে আপনি ভাবছেন আমি উন্মত্ত, প্রকৃতপক্ষে আমি উন্মত্ত নই। এর থেকে বোঝা যায় কখনো কখনো কোনো ভক্ত, মহান ভক্ত যেমন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ, এরকম কিছু কিছু ভক্ত আছে যাদেরকে বাহ্যিকভাবে দেখে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না যে কৃষ্ণ ভক্তির কোন স্তরে আছেন ওনারা। সেই জন্য বেশি বাদ বিচার করতে নাই। তো এইখানে জড়ভরত রৌগণাকে বলছে আমি উন্মত্ত নই, তর্কের খাতিরে আমি ধরে নিলাম আমি উন্মত্ত। জড়ভরত বলছে আমি ধরে নিলাম আমি উন্মত্ত, তো পাগলকে বকা দিয়ে কিছু লাভ আছে? আপনি দেখেছেন রাস্তাঘাটে পাগলকে আপনি বকা দিয়েছেন আর ওর পাগলামি সেরে গেছে? বকা দিয়েছেন বলে তো পাগল। তো উভয় ক্ষেত্রে যদি এই দেখা যায়, আপনি যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন আমার পক্ষে ওগুলো ঠিক না। যাই হোক, আমি আজকের এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইছিলাম, কিন্তু কালকের আবার আমরা কন্টিনিউ করব। কালকের হচ্ছে শুভ একাদশী, তো কালকের আমরা যেখানে আজকে রাখলাম সেখান থেকে আবার আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।